হযরত হাওয়া আলাইহিস সালাম যখন পাতাটা ছিঁড়তে যাবে, আদম আলাইহিস সালাম ছিঁড়তে গিয়েও ছেড়েননি, উনি চলে এসেছেন। হাওয়া আলাইহিস সালাম বলে, কি ছেড়ো না কেন? না, আমার কেমন লাগে। শয়তান যে ওদিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে, তাড়াতাড়ি করে দেখছে না স্বামী তো ছেড়ে না, উনি ছেড়ে ফিরেছিলেন। এই পাতা ছেড়ার পরে যে কষগুলো পড়ছিল, ওই দিন গাছ বরদুয়া দিয়েছে রব্বুল আলামিন, তোমার নিষিদ্ধ জায়গায় হাত দিয়ে যে লোকটা আমাকে কলঙ্কিত করে আমার শরীর থেকে রস ঝরিয়েছে, এই মেয়েটা যখন বয়স প্রাপ্ত হবে তখন এর শরীর থেকে রক্ত ঝরিয়ে। এই জন্য মেয়েদের বয়স প্রাপ্ত হওয়ার পরে 3 দিন 7 দিন 5 দিন 10 দিন পর্যন্ত আল্লাহ রক্ত ঝরিয়ে দেয়। এই গাছের বরদুয়া, এটা কিয়ামত পর্যন্ত মেয়েদের এই বরদুয়া থাকবে। হযরত আদম আলাইহিস সালামের পোশাক যখন সব খুলে পড়ে গেছে, জান্নাতের ওই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জা স্থানটা অন্তত ঢেকেছে। আর ওই যে শয়তান দাঁড়িয়েছিল দূরে, দুইজনের উলঙ্গ অবস্থা দেখে খিলখিল করে হাসতেছিল। এই জন্য শয়তান যৌনতা দেখে আনন্দ পায়, আর মুমিন যৌনতা দেখলে লজ্জা পায়। আর সিনেমা হলগুলোর দিকে তাকান, কি সিনেমা উপহার দিচ্ছে মানুষদেরকে। নবীজি 1500 বছর আগে জানিয়েছে এমন সময় আসবে বাপ আর মেয়ে বসে সেনা করা দেখবে। এখন সেটা চলছে। এই কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, যাও নেমে যাও, এখানে আর থাকা যাবে না। ওনাদেরকে নামিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের মন খারাপ দেখে যে আমার কি হবে এখন। আল্লাহ বলেন, কোনো চিন্তা নেই, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। যদি এই হেদায়েত অনুসরণ করতে পারো, যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই জায়গায় নিয়ে আসবো। তাহলে আমাদের ওই বাবার বাড়ি যদি ফেরত যাওয়া লাগে, কাজ করা লাগবে কয়টা? এই যে কোরআনের অনুসরণ করা লাগবে, কারণ এটাই সর্বশেষ হেদায়েতের বাণী। এটাতে যা আছে এটা যদি আমরা অনুসরণ করে অনুকরণ করে জীবনটা চালাতে পারি, এই একটা কাজে আবার জান্নাতি। আরে 500 যে শরীয়তের বিধান আছে, এগুলো যদি কেউ মানতে চায় একবারই মেনে ফেলবে, বিষয়টা এমন না। নবীজি বলেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিন যারা দাবি করবে তাদের জন্য জেলখানার মতো মনে হবে, আর কাফেরদের জন্য বেহেশতের মতো মনে হবে। আয়াতের শেষের শব্দ আমি পেয়েছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই হেদায়েত অনুসরণ করে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমি একবার ধরা খেয়েছিলাম বিয়ের পরে, বাইরে থেকে। আমার তো বাড়িতে খাবার খাওয়ার আগে কম, বাইরে সেরকম খাওয়া খেয়েছি। আমার আব্বা জানে যে খেয়েছি। আসার সময় বাদাম নিয়েছি কয়েকটা। আমি বাড়িতে ঢোকার পরে বসাই, দাঁড়া, কি তোর কাছে কিছু আছে? না আছে। কি? বাদাম। কি করবি? আমার নারে দেব। নিজে তো খেয়েছো মরণের মতো, আর আসার সময় বাদাম নিয়েছে। ভালো জিনিস আনতে পারো না? ওই দিন থেকে বুঝেছিলাম যে না, নিজে যে খাবার খাওয়া লাগবে, ওই মানের খাবার স্ত্রীর জন্য ব্যবস্থা করা লাগবে। ওদের অধিকার আল্লাহ কিভাবে দিয়েছেন, আল্লাহ কিন্তু আংটা দিতে পারতেন যে তুমি আগে মরণে খাওয়া খাও, এরপরে যা বাঁচে ওরে দিও না। যতটুকু পারবেন, যতটুকু পড়বেন খাবেন, ওই পরিমাণে ওই মানে দেওয়া লাগবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। রগাদান হাইজো সে তোমা, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, কিন্তু সাবধান, একটা কান, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটে যাবে না। আমরা মনে করি এটা শুধু গন্ধম গাছ, না। শুধু যদি গন্ধম গাছের কথা আল্লাহর উদ্দেশ্য থাকতো, তাহলে আয়াত নাযিল করে আমাদের জানাবেন কেন? ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটে যাবে না, কারণ এই গাছটা ছিল বর্ডার, আল্লাহর নিষিদ্ধ জায়গা। এই পৃথিবীতে আল্লাহর এরকম 500টা বর্ডার আছে। যশোরের বেনাপোল বর্ডার, দর্শনার বর্ডার, উলিপুরের বর্ডার। এই পৃথিবীতে আল্লাহ 500 বর্ডার দিয়েছেন, নিষিদ্ধ জায়গা দিয়েছেন। আপনি এই সমস্ত জায়গায় বউ নিয়ে যেতে পারবেন না।
এই যে বিভিন্ন মেলাতে অনুষ্ঠানে মানুষ যাচ্ছে, হ্যাঁ যাবেন না কেন, আনন্দের জন্য যাওয়া যাবে, কিন্তু যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, স্ত্রীরও পর্দা থাকে না, ওই রকম জায়গায় যাওয়া যাবে না। যদি যান ফাতাকুনা মিনাজ জালিমিন, দুইজনই জালিম হয়ে যাবে। তাহলে বউ নিয়ে বেড়ানো জায়েজ আছে না নেই? আছে। এমন জায়গায় যাওয়া লাগবে যেখানে গেলে পর্দা ঠিক থাকে নিজের এবং স্ত্রীর। যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বড় পর্দা থাকে না, এরকম জায়গায় যাওয়া যাবে না। এ নিষিদ্ধ কাজ কার? অথচ হাজারো মানুষ আজ এই কাজে ব্যস্ত। নিজের বউ যদি সুন্দর হয়, মেয়ে সুন্দর হয়, ও দিশায় পায় না, করবে কি? আরো পরিমণির মতো করে সাজিয়ে নিয়ে যায়। মানে মহিলারে আমি কাছ থেকে দেখেছি তো ছেলে, এই জন্য বলছি না, চেহারা একবার খারাপ না, সত্যি বলছি ভালো আছে। আমি 4 নম্বরে, ও 3 নম্বর। ওই জেলে যাওয়ার সময় তো দেখা হয়তো, কোর্টে যাওয়ার সময় দেখেছি চেহারা ভালো, এখনো এরকম স্টাইলে থাকে। এখন মনে হয় খারাপ হয়ে গেছে নাকি? এখন খারাপ। যেখানে গেলে নিজের পর্দা থাকবে না, স্ত্রীর পর্দা থাকে না। আমি একটা হাদিস পড়েছিলাম, বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে 10 প্রকার আকৃতি দিয়ে মানুষকে আল্লাহ তুলবে। তার ভেতরে 9 নম্বরে তারা কিছু মানুষের আকার হবে শুকুরের মতো। আপনি এই চেহারাকে সুন্দর করার জন্য ফেয়ার এন্ড লাভলি, ফ্রেশ ওয়াশ, কত কিছু মাখেন, অথচ চেহারা থাকবে না। মরণের পরে পাল্টিয়ে শুকুরের মতো হয়ে যাবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জবান খুলে দিয়ে কোরআনের এই আয়াতটা পড়েন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন, কিয়ামতে আল্লাহ মানুষের আকার করবে 10 প্রকার, তার ভেতরে 9 নাম্বার প্রকার হবে শুকুরের। শুকুরের কাজ কি? নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, বেটার বউকে নিয়ে দেখবেন এক জায়গায় যায়, নিজে বসে বসে গল্প করে আর ওগুলো সব ছেড়ে দেয়। আজ হাজারো মানুষের চরিত্র ঠিক শুকুরের মতো। নিজের বউ, বেটার বউ, মেয়েকে নিয়ে যাচ্ছে অনুষ্ঠানে, বাজারে, নিজে এক জায়গায় বসে থাকে আর ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দেয়। না, এটা ঠিক বলা ঠিক না, এটা আল্লাহর রাস্তা। আপনি কেন ঠিক বলবেন? আবার যদি একটু সুন্দরী হয়, ও দিশা পায় না, মানুষকে দেখিয়ে নিজেও মজা পায়, ওদেরকেও মজা পাওয়ায়। কুষ্টিয়ার ওই যে গোল চত্বরে একবার মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি একজন পাশে, পেছনে তাকানোর পরে আর তাকাতে পারলাম না। বললাম, ভাই কি? ভাবি। ভাবি কি পরিয়েছে নাকি শাড়ি না মশারি? আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা করবো কি? আমি তো সারা জীবন দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করেন কারা? হাত তোলেন তো। ওরটাই মনে হয় দেখার মতো আছে, বাকি গুলোর অবস্থা ভালো না। না, আমি শুধু হাসির জন্য বলি না, আপনার চেহারা থাকবে না, শুকর হয়ে উঠবেন। এদেশের অধিকাংশ ধনী মানুষের মোবাইল, হাত ঘড়ি, শার্ট সবকিছু দামি দামি হয়, শুধুমাত্র কম দামি হয় তাদের বউ আর তাদের মেয়েদের। এমন পোশাক পরায় একেবারে সবকিছু বোঝা যায় যে কোনে কি আছে। না, আপনার এটাও দামি জিনিস। আর দুনিয়া কুল্লুহা মাতাউন, খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবকিছু সম্পদ, নবীজি বলেন এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আপনার ঘরে যেটা আছে এটা কিন্তু উত্তম সম্পদ। এটাকে উত্তম বানাতে হলে পর্দা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কারণ এটা আল্লাহর বর্ডার, আল্লাহর একটা নিষিদ্ধ জায়গা। এই জায়গা থেকে আপনি থেমে যাবেন, বউ নিয়ে বেড়াতে যাবেন, আনন্দ করবেন, অনুষ্ঠানে যাবেন, কোনো বাধা নেই।
কিন্তু এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে নিজেও পর্দা মানে না, স্ত্রীরও থাকবে না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে ফেরেশতাদেরকে বলেছিলেন, হে আমার ফেরেশতারা, আমার আদমকে সিজদা করো। সবাই সিজদা দিয়েছে। আমার ঘটনা বলা উদ্দেশ্য না, আমি এখান থেকে শিক্ষা বের করতে চাই। সবাই সিজদা দিয়েছিল, সিজদা শুধু দেয়নি একজন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কত সিজদা দেয়নি, অহংকার করেছে, ইস্তেকবার করেছে, অস্বীকার করেছে, এইজন্য আল্লাহ তাকে কাফের বানিয়ে দিয়েছে। এই আয়াত থেকে প্রমাণ হয় এই দুনিয়াতে যারা আল্লাহর বান্দা দাবি করার পরে সিজদা দেয় না আল্লাহকে, ওরা কাফের। দাবি করে যে আমি মুসলমান, আপনি সিজদা দেন না কেন? আজকের এই ময়দানে মুসলমান ছাড়া অন্য জাতি হয়তো সেরকম নেই, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন আমি নামাজের ওয়াজ করি না, কারণ মুসলমান যদি নামাজ না পড়ে তো মুসলমান থাকে কি করে? বলেন বলেন। যতদিন বেঁচে আছি আজরাইল না আসে আমার কাছে, অন্তত আর চাই করি আমি ফরজ নামাজ ছাড়বো না। আর রাজি আছেন? রাষ্ট্রীয় ভাবে যদি এটা কায়েম থাকতো, আল্লাহর কসম আমি আয়াতটা পড়তাম না। যেহেতু রাষ্ট্রীয় ভাবে নেই, আমার হিসাব আমারই দেওয়া লাগবে। এই জন্য ফরজ নামাজের সিজদা যেন জীবনে বাদ না যায়, কারণ কেউ যদি ফরজ নামাজ না পড়ে আল্লাহ নিজেদের দায়িত্ব ছেড়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা আমি তাফসীরে পেয়েছি। এই খেয়াল করে, কষ্ট হচ্ছে? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার একটা জান্নাতি মানুষ তুমি দেখাও, খোঁজ দাও। আল্লাহ পাক বলেন, মুসা, তোমার সাথে জান্নাতে থাকবে একজন, এই যে কামার, এই যে লোহা সোজা করে বিভিন্ন যন্ত্রপাতি বানায় এই লোকটা, উনি আবেগপূর্ণ মানুষ ছিলেন। কোনো কিছু শুনলে খালি প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি এত মানুষের নাম থাকতে একজন কামারের নাম বললে কি করে সে এমন আমি দেখবো। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, বাজারে যাও, বাজারের এক কোণে বসে এই কামার তার কর্মজীবনে কাজ করে, একটু দেখো। মানে চুরি করে লক্ষ্য করে দেখলে লোকটা করে কি, দূর থেকে লক্ষ্য করে দেখেন উনি হাবড় দিয়ে এই যে লোহা পিটাচ্ছে মুগুর দিয়ে। একবার মাথার উপরে মুগুর নেয়, একবার মারে, একবার উপরে নেয়, একবার পিটায়। হঠাৎ করে ওই সময় নামাজের যে সিস্টেম ছিল, আমাদের যেমন আযান, ওই সময় হয়তো একটা সিস্টেম ছিল। নামাজের সময় যেই হয়ে গেছে, উনি এই মুগুরটা আর লোহার উপরে না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে তাড়াতাড়ি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে। হযরতে মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি এই লোকটাকে জান্নাতে বলে কেন ঘোষণা দিয়েছো আমি বুঝতে পেরেছি। এই মুগুরটা লোহার উপরে পিটিয়ে তারপরেও পবিত্র হয়ে নামাজে দাঁড়াতে পারতো। নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ বাদ দিয়েছে, এমনকি না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়েছে। যে লোকটা তোমার বিধান এত গুরুত্ব দিয়ে আদায় করতে পারে, তারে তুমি জান্নাত না দিয়ে পারো না। সিজদা এত দামি জিনিস, সিজদার কারণে শয়তান হয়েছে। কথা বলে না কেন? জিজ্ঞাসা করলেন, কেন সিজদা দিলে না? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কে যেন আমার বাধা দিল সিজদা দিতে? শয়তান ওই দিন বলেছে, আমাকে বানিয়েছো আগুন দিয়ে আর এটা বানিয়েছো মাটি দিয়ে, আমার ভেতরে পাওয়ার আছে আর ওইটার ভেতরে পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল কিসের? পাওয়ার। বলেন বলেন, আরো জোরে বলেন। সুতরাং কেউ যদি ক্ষমতা পেয়ে যারা নিচে আছে তাদেরকে গুরুত্ব না দেয়, মানুষে মনে না করে, সেও ডিজিটাল শয়তান। আরে দেশে এখন দিন দিন এরকম বাড়ছে, কিছু জায়গা পেলে কি হনরে
যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। এই যে মশিউর ভাই যতক্ষণ ছিল গিয়ারে ছিল, আমিও আছি, এখন আমিও গিয়ারে আছি। চেয়ার মানে কিন্তু আমি এই চেয়ারের কথা বলছি, আপনারা আবার ওই চেয়ার ধরবেন না। ওই চেয়ারের একটা মেয়াদ আছে একেবারে 41, ওর আগে আপনি 50। চেয়ার মানে কোন চেয়ার? এই চেয়ারে বসলে আপনাকে উঠাই লাগবে, এই চেয়ারে বসলে আপনাকে উঠাই লাগবে। শুধু একটা চেয়ার আছে, ও কোনো উঠাউঠি করা লাগে না। না না, তো यहाँ চেয়ার নেই। এই যে জো বাইডেনের চেয়ার, ও বসে চেয়ার উঠা লাগছে। এই শব্দটা আমি পড়েছিলাম, আল্লাহ পাক এত রাগান্বিত হয়েছিলেন তার এই কথা শোনার পরে, সঙ্গে সঙ্গে ওকে ঘোষণাও দিয়েছেন, ক্বালা বিদ ক্বালা ফাহাবিক মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাকুনা আনতা তাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন। একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন, ওকে আমি আদেশ দিয়ে দিলাম, দূর হয়ে যা। তোর এই অহংকারের কারণে আমি তোকে দুইটা জিনিস থেকে বঞ্চিত করলাম। কোনদিন তোকে আমি ক্ষমা করব না, কোনদিন তোকে আমি আল্লাহ জান্নাতে দেব না। সঙ্গে শয়তান অহংকার করেছিল ক্ষমতার, এজন্য হারিয়েছে দুইটা জিনিস। কোনদিনও ক্ষমা পাবে না, ও জান্নাতও যেতে পারবে না। সুতরাং আপনাকে আমি সাবধান করছি, সতর্ক করছি কোরআন দিয়ে, ক্ষমতা পেয়ে কেউ যদি অহংকার করে তাকে আল্লাহ মাফ করবে না, জান্নাতেও দেবে না। মাফ করবে না, জান্নাতে দেবে না। এর প্রমাণ এই যে আং তাতা কাব্বারা, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। যারা অহংকার করবে পাওয়ারের ক্ষমতা, আর ওদেরকে আল্লাহ মাফ করছে না, করবে না, জান্নাতে দিচ্ছে না, দেবে না। যদিও অনেকে এখন ফতোয়া দিয়েছে আপনি জান্নাতি না, আপনি পারেন না এই কথা বলতে। কারণ তাতা কাব্বারা, কোন মানুষ যদি সত্যি অহংকারী হয়ে যায় তার জন্য আল্লাহর ক্ষমা, আল্লাহর জান্নাত হারাম। যদি তাকে জান্নাতে দেওয়া লাগে তাহলে শয়তানকে দেওয়া লাগবে। এক কথা বলেন না কেন? কারণ শয়তান অহংকার করেছিল কিসের? সঙ্গে সঙ্গে শয়তান ওই সময় আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছে। কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে ওরা ওই তিনটা জিনিস চাইবে। এখন আপনি দেখেন আপনাকে শয়তান দখল করেছে। এক নম্বরে বলানজিরনি ইলা ইয়াউমি ইবাসুন, আমি হায়াত চাই, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। আল্লাহ বলেন দিলাম। দুনিয়ায় দেখেন শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মারা যায় কিন্তু শয়তান মার্কা মানুষ খুব কম মরে, এর মরণ হবে না। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ তাআলা শুধু আমি হায়াত চাই না, আমি ক্ষমতা চাই, আমি পাওয়ার চাই, আমি টাকা পয়সা চাই। আল্লাহ বলেন দিলাম। তাকান তামাম দুনিয়ার দিকে, শয়তান মার্কা মানুষগুলো টাকা পয়সা অর্থ সম্পদ বেশি, এরা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এগুলো খরচ করে। তিন নম্বরে শয়তান বলেছে ক্বালা ফাবিমা গাওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি তোমার বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য কোনো খারাপ রাস্তায় যাব না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি অবস্থান করব। এজন্য শয়তানকে আপনি সিনেমা হলে পাবেন না, কারণ জানে যে এখানে যারা আসবে জোড়ায় জোড়ায় আমার ভাইরা ভাই। শয়তানকে আপনি রাজবাড়িতে পাবেন না, কথা বুঝতেছে? কারণ জানে যে এখানে যারা আসে এরা আমার চাইতে বড় শয়তান। শয়তান থাকে কোথায়? কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ায় নাই ঘরের তাফসীর মাহফিলের বিভিন্ন জায়গায় শয়তান বসে আছে, বিভিন্ন মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাস্তা থেকে ফিরিয়ে দেবে। এখানে যাওয়ার দরকার নেই, এখানে রাজনীতি হবে। শয়তান যদি আমার মনে হয় জিন শয়তান আশপাশে নাও থাকে, তো মানুষ শয়তান অনেক আছে। ওয়াজ বুঝে ফেলিস।
আপনার অত বোঝার দরকার নেই ভাই, আমি শেষ করে দিচ্ছি। শয়তান ওয়াসওয়াসা, আমি সবকিছু বাদ দিয়ে মূল কথাটা বলার জন্য, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। খেয়াল করে শুনবেন, শয়তান আদম আর হাওয়াকে জান্নাতে ওয়াসওয়াসা প্রথমেই দিয়েছিল, জান্নাতের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। হযরতে আদম হয়তো কোন জায়গায় গিয়েছিলেন, হাওয়া আলাইহিস সালাম এসে দেখে একজন কাঁদতেছে, ডাক দিয়ে বলেন কাঁদেন কেন? শয়তানের অভ্যাস হচ্ছে কথা বলার আগে কেঁদে ফেলা, এটা অভ্যাস তার। আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখি কিছু মানুষ আছে কথা বলার আগে কেঁদে ফেলে। আমার কেউ নেই আমি করবো কি, কেউ নেই বলে কেঁদে ফেলে। এটা শয়তানের প্রথম অভ্যাস, কথা বলার আগে। বলেন বলেন। হযরতে হাওয়া কান্নাকাটি থেকে বলেছেন আপনি কাঁদবেন না, বলেন কেন কাঁদেন? বলছে কাঁদি আমার জন্য না, কাঁদি তোমাদের জন্য। আমাদের আর কি, আমরা তো ভালোই আছি। বলে ভালো আছো এটাই তো সমস্যা, তোমাদেরকে এখানে আমি গোপন সূত্রে সংবাদ পেয়েছি যে এখানে রাখবে না। আমার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে যে এখানে তোমাদের রাখা হবে না, এখান থেকে নামিয়ে দেওয়া হবে। যদি এখানে থাকতে চাও তাহলে ওই যে জায়গায় যাওয়া নিষিদ্ধ, ওই জায়গায় তোমাদের যাওয়া লাগবে, ওই গাছের ফল খাওয়া লাগবে। হযরতে হাওয়া বলেছিল না, ওখানে যাওয়া নিষেধ, ওখানে গেলে জনগণ খেপে যাবে, আমি যেতে পারবো না। যেতে পারবা না? যদি যেতে না চাও আমার কাছে রিপোর্ট আছে, আরামে থাকতে পারবা না। মেয়েদের অভ্যাস হচ্ছে কোন জায়গায় যদি একবার শান্তি পায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। এটা মেয়েদের অভ্যাস, পৃথিবীতে মেয়েদের অভ্যাসই এটা। একবার যদি কোন জায়গায় শান্তি পায়, জীবন চলে যাবে, ওই জায়গা ছাড়বে না। একবার যারা পরকীয়া প্রেমে শান্তি পেয়েছি, তামাম দুনিয়া দিলেও 4-5টা বাচ্চা রেখে চলে যায়। আমি নিচে নামতে পারলাম না তাই পরে ওয়াসওয়াসা দিয়েছে শয়তান যে এখানে যদি থাকতে চান তাহলে ওই গাছের ফল খাওয়াই লাগবে। বুদ্ধি দিচ্ছে যদি খেতে পারো ফেরেশতা হয়ে যাবা, অথবা চিরকাল এখানে থাকতে পারবা, তোমাদেরকে আর এখান থেকে বের করে দেওয়ার ক্ষমতা আল্লাহর নেই। যখন বলেছে আল্লাহর নেই, তখন উনি বুঝে ফেলেছেন যে বলিস কে। ও তখন এবার আল্লাহর নামে কসম দিয়েছে, থুকু বলে না, এই জায়গায় আছে থুকু, আমার কথা ভুল হয়ে গেছে, আমি কিন্তু আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। শয়তান হিতাকাঙ্ক্ষী সেজে ক্ষতি করেছিল। আজও যত এনজিও বাংলাদেশে কাজ করছে সব হিতাকাঙ্ক্ষী সেজে আমাদের ঈমান ধ্বংস করছে। হযরতে হাওয়া বললেন ঠিক আছে আপনি কাঁদবেন না, আমার স্বামী আসুক। তোমার স্বামী আসলে হবে না, এমন করে তাকে বোঝাবে, যদি কথা না শুনে বলবা যে আমি তোমার ঘরে থাকবো না। হযরতে হাওয়াকে এমন এমন কথা শিখিয়েছে, আদম আলাইহিস সালাম আসার পরে তাকে বললেন উনি রাজি না, না আমি কাজ করব না। হযরতে হাওয়া মন খারাপ করে আছে। অত বড় জান্নাতে স্বামী স্ত্রী মাত্র 2 জন লোক, কথা যদি না বলে সংসার টিকবে? কথা বলেন না কেন? মাত্র কয়েক ইঞ্চি ঘরের ভেতরে মানুষ আমরা থাকি, কয়েকটা 3-4টে রুম নিয়ে। এখানে যদি কথা বন্ধ হয়ে যায় স্বামী স্ত্রীর, আমার মনে হয় ওই সংসার আর টেকে না। আসতে বলেন। একবার শুনেছিলাম কুষ্টিয়াতে গ্রামে স্বামী স্ত্রী গন্ডগোল করেছে, এমন গন্ডগোল কথাও বলে না, ওর কাছেও থাকে না, শীতের রাত কাছে থাকে না। স্বামী বেচারা বাইরে গিয়ে বিভিন্ন খড় কোটায় আগুন লাগে, আগুনের তাপ নেয়, তা ওর কাছে যায় না।
আল্লাহর ইশারা একদিন খড়গড়ার আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লেগে গেছে, অত টের পায়নি। আগুন তাপ, ওর বউ জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে আগুন সে কায়দায় লেগেছে। আমি যদি এখনো কথা না বলি ওর সব, আর ওর যদি সব শেষ হয়ে যাতে আমার কি হবে? তখন জ্বালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, আমি কারো সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। তাকিয়ে দেখছে হচ্ছে কি, দেখে লুঙ্গিতে আগুন, তাড়াতাড়ি লিপিয়ে বলছে, আল্লাহ তওবা করছি, জীবনে বেশি থাকতে অন্তত বউর সাথে কথা বন্ধ করবো না, এখনই পুড়ে মরে যেতাম। এতটুকু জায়গায় স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে যদি অবস্থা হয়, এত বড় বিশাল জান্নাত, হযরতে হাওয়া কথা বলে না। আদম আলাইহিস সালাম বাধ্য হয়ে শেষ পর্যন্ত স্ত্রীর মন রাখতে গিয়ে ফলটা খেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখনই ঘোষণা দিলেন, নেমে যাও, আর থাকা যাবে না, কারণ এখানে পোশাক পায়খানার কোনো ব্যবস্থা জান্নাতে নেই। তোমাদের পোশাকগুলো সব খুলে পড়ে গেছে, পায়খানা প্রসাবের উদ্রেক দেখা দিয়েছে, আর এটা ওই জায়গা না। এখানে খেয়াল করেন একটা মাসলা, শয়তানের কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়ার মূল টার্গেট ছিল না, শয়তানের টার্গেট ছিল তাদের লজ্জা স্থান দেখাক। কথা বুঝতেছে? শয়তানের টার্গেট ছিল প্রধান এইটা, যে এদেরকে এদের লজ্জা স্থান আমি দেখবো, কারণ শয়তান হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ এই শরীফ আর শরীফার গল্পর ভেতরে আমি এইটাই পেয়েছি, সকালে শরীফ, বিকালে উনি শরীফা হয়ে যাবে। রাষ্ট্রীয় ভাবে কায়েম করতে পারে, তারপরের দিন সে যদি বলে আমি শরীফা, আমার এখন মহিলা হোস্টেলে সিট দেন, আপনাকে দেওয়া লাগবে। আপনি যদি না দিতে চান তাহলে আবার মামলা দেবে। কথা বলেন না, ও শরীফা বিকালে যায় দাবি করুক, মাল তো শরীফ আছে, শরীফ না। এখন যে আপনার বোন, আপনার মেয়ে থাকে হোস্টেলে, ও বেটা শরীফা যাই হোক, কত আসল শরীফ, ও থাকলে আগামী প্রজন্ম যার সন্তানে ভরে যাবে। শরীফ থেকে শরীফার দাবি করে এরা মেয়েদের লজ্জা স্থান নিয়ে খেলা করার চেষ্টায় আছে, আর আমাদের আগামী প্রজন্মকে এরা চারজ হিসাবে পরিগণিত করতে চাচ্ছে। ৯৬% মুসলমানের এই দেশে আমাদের যারা দায়িত্বে আছে তাদের বলবো, শুধু আমরা বিপদে পড়বো না, আপনিও বিপদে পড়বেন। পড়বেন কি? আপনার তো আরো চরিত্র নেই, আপনার চরিত্র তো এরকমই, এজন্য আপনার কিছু মনে হচ্ছে না, কিন্তু আমি তো মানুষ, আমি আদমের সন্তান, আমার তো লজ্জা লাগে যে শরীফ থেকে শরীফা নাম নিয়ে আপনি আমার বোনের কাছে, মেয়ের কাছে থাকবেন, এটা মেনে নেওয়া যায়? শয়তান ছিল যৌনবাদী, শয়তান আরো জোরে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন কুমিল্লা জেলার বিপাড়া নাই ঘর কেন্দ্র ঈদগাহ ময়দানের দিকে তাকাও, হাজার হাজার বান্দা বান্দি কোরআন শোনার জন্য চাতক পাখির মতো বসে আছে, কোরআন শোনার জন্য, বোঝার জন্য যারা এত পাগল, এদেরকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও। এ মাহফিলের আয়োজন যে যুবকগুলো করেছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন বাবা আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে, কবরটা জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তাআলা যত মেহমান এখানে কথা বলেছেন, বিশেষ করে আমার ভাই মশিউর রহমান, মাওলানা হুসাইন আহমেদ, ডক্টর মোবারক ভাই সহ যত আলেমরা এখানে আমিন আমিন করছে, 2 জন সদস্য পর্যন্ত এখান থেকে মারা গেছে, বিদায় নিয়েছে, এদের কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি আমাদের জাতীয় সংসদ সদস্যকে কবুল করো, অ্যাডভোকেট আব্দুল বারী, সভাপতি হাজী জসিমউদ্দিন সহ কত আলেম এখানে বসে আছে, আমাদের জীবনের জায়েজ আশাগুলো পূরণ করে দাও।
একটা কাজে জান্নাতি তুমি ঘোষণা দিয়েছো, ওই একটা কাজ করে আবার আমাদের ওই বাবার বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে খাদিজার মতো, আয়েশার মতো, তাদেরকে জীবন দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য বিশাল আকারে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো আল্লাহ, তুমি আমার এই কণ্ঠটা আগের অবস্থায় ফিরিয়ে দাও। আমার শরীরটাকে তুমি শেফায়ে কামেলা আছেরা নসিব করো। সাহস